বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হাদিস পড়ব তওবা সম্পর্কে। তবে তওবা হাদিস পড়ার আগে তওবা সম্পর্কে কিছু কথা বলা জরুরি মনে করতেছি। তওবার শর্তসমূহ। উলামায়ে কেরামের মতে সগীরা, কবিরা, জাহিরি, বাতিনি সকল গুনাহ হইতেই তওবা করা ওয়াজিব। যদি আল্লাহ ও বান্দার মাঝে গুনাহ হইয়া থাকে এবং কোনো মানুষের হকের সহিত সম্পৃক্ত না হইয়া থাকে, তবে তওবার শর্ত তিনটি। প্রথম শর্ত হইল গুনাহ হইতে বিরত হওয়া। দ্বিতীয় শর্ত কৃতকর্মের উপর লজ্জিত ও অনুতপ্ত হওয়া। তৃতীয় শর্ত এই গুনাহ আর কখনো না করিবার দৃঢ় প্রতিজ্ঞা করা। এই তিন শর্তের কোনো একটি অনুপস্থিত হইলে তাহা তওবা বিশুদ্ধ হইবে না। আর যদি গুনাহের সম্পর্ক কোনো মানুষের সহিত হয়, তবে তওবার শর্ত চারটি। উপরে উল্লেখিত এই তিনটি আর চতুর্থটি এই যে সংশ্লিষ্ট ব্যক্তির হক হইতে নিজেকে দায়মুক্ত করিতে হইবে। মাল হইলেও হকদারকে ফেরত দিতে হইবে। অপবাদজনিত শাস্তি বা এই ধরনের কিছু হইলে হকদারকে উহা উসুল করিবার সুযোগ দিবে কিংবা মাফ করাইয়া লইবে। আর গীবাত করিয়া থাকিলে তাহার সহিত বিষয়টি পরিষ্কার করিয়া লইবে। অর্থাৎ যাহার গীবাত করা হয়েছে সে যদি জানিয়া থাকে, তবে তাহার কাছে মাপ চাহিবে, আর না জানিয়া থাকলে তাহাকে জানাইবার দরকার নেই, শুধু তাহার জন্য দোয়া ইস্তেগফার করিবে। সমস্ত গুনাহ হইতে তওবা করা ওয়াজিব, তবে আংশিক গুনাহ হইতে তওবা করিলে হক্কানি উলামায়ে কেরামের মতো এই গুনাহ হইতে তাহার তওবা সহি হইবে, আর অন্যান্য গুনাহ বহাল থাকিয়া যাইবে। তওবা ওয়াজিব হওয়ার সপক্ষে কোরআন, সুন্নাহ, ইজমা এর দলিল রহিয়াছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো, তবেই তোমরা নিঃসন্দেহে সফলতা লাভ করিবে। অপর আয়াতে বলেন, তোমরা আপন প্রতিপালকের নিকট ক্ষমা চাহো, অতঃপর তাহার নিকট তওবা করো। অপর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, আল্লাহর নিকট তওবা করো, খাঁটি তওবা। হাদিসসমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা ইস্তেগফার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, আমি দিনে ৭০ বারের বেশি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি এবং তাহার নিকট তওবা করি। বুখারী শরীফ। হযরত আগার বিন ইয়াসার মুজানি রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, হে লোক সকল, আল্লাহর নিকট তওবা করো এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি দিনে ১০০ বার তওবা করি। এরপরের হাদিস, বান্দা তওবা দ্বারা আল্লাহ তাআলা খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আবু হামজা হযরত আনাস বিন মালিক আনসারী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ তাহার বান্দার তওবা দ্বারা তোমাদের ওই ব্যক্তির চাইতে বেশি খুশি হন, যে বিস্তীর্ণ মরুভূমিতে তাহার বাহন উটটি হারাইয়া ফেলিবার পর হঠাৎ করিয়া পাইয়া যায়। বুখারী, মুসলিম শরীফে বর্ণনা আছে, কোনো বান্দা যখন তওবা করে, তখন আল্লাহ তাহার তওবা দ্বারা তোমাদের ওই ব্যক্তির চাইতে বেশি খুশি হন, যে বিস্তীর্ণ মরুভূমিতে তাহার বাহনের উপর ছিল, পরে তাহার হাতছাড়া হইয়া গেল। তাহাতে তার খাবার ও পানি ছিল। তখন সে বাহনের ব্যাপারে নিরাশ হইয়া এক গাছের ছায়ায় শুইয়া পড়িল এবং মউতের জন্য প্রস্তুত হইয়া গেল। সে যখন এই নৈরাশ্যের অবস্থায় ছিল, তখন হঠাৎ দেখে যে তাহার সওয়ারি তাহার নিকটে দাঁড়াইয়া আছে। তখন সে সওয়ারির লাগাম ধরিয়া আনন্দের আতিশয্যে বলিয়া উঠিল, হে আল্লাহ, তুমি আমার বান্দা এবং আমি তোমার মনিব। আনন্দের আতিশয্যে সে এইরূপ ভুল করিয়া ফেলিল। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ তাআলা রাতে তাহার হস্ত প্রসারিত করেন, যেন দিনে গুনাহকারীরা তওবা করিয়া লয়, এবং দিনে তাহার হস্ত প্রসারিত করেন, যেন রাত্রে গুনাহকারীরা তওবা করিয়া লয়। এইরূপ চলিতে থাকিবে যতদিন না সূর্য অস্ত যাইবার দিক হইতে উদিত হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি সূর্য অস্ত যাইবার দিক হইতে সূর্যের উদয় হইবার পূর্বে তওবা করিবে, তাহার তওবা আল্লাহ তাআলা কবুল করিবেন। মুসলিম শরীফ। মৃত্যু যন্ত্রণার পূর্ব পর্যন্ত তওবা সম্ভব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ